পৃথিবীর সবচেয়ে উষ্ণ এবং বড় মরুভূমির খিতাব সাহারা মরুভূমির দখলে রয়েছে। কিন্তু সাহারা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি না। আয়তনের বিচারে এটি পৃথিবীর তৃতীয়তম স্থানে রয়েছে। এই সাহারা মরুভূমি আনুমানিক 20 বছর আগেও সবুজ তৃণমূল ভূমি এবং বন জঙ্গল ছিল। পৃথিবীর উষ্ণ এবং বড় মরুভূমির সম্পর্কে জানতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই দেরি না করে সাহারা মরুভূমির সম্পর্কে জেনে আসি, এবং আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। আফ্রিকার মহাদেশে প্রায় 1/3 জায়গা নিয়ে অবস্থিত এই সাহারা মরুভূমি। সব মিলিয়ে এই সাহারা মরুভূমির আয়তন 92 লক্ষ বর্গ কিলোমিটার বা 36 লক্ষ বর্গ মাইল, যা আমেরিকা বা চীনের সমান। এই একটি মরুভূমিকে 10টি দেশ নিয়ন্ত্রণ করছে, আর সেই দেশগুলো হচ্ছে আলজেরিয়া, চাদ, মিশর, লিবিয়া, মালি, নাইজার, মরিতানিয়া, ওয়েস্টার্ন সাহারা, সুদান এবং ইউনেশিয়া। সাহারা মরুভূমির বালির উচ্চতা প্রায় 650 ফুটের সমান, বা এইগুলোকে 65 তলা বিল্ডিংয়ের সমানও ভাবতে পারেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাহারা মরুভূমির এক গোলক ধাঁধার মতো। এখানে আপনি গেলে সব ভুলে যাবেন, কারণ এখানকার বালি নিয়মিত নিজের স্থান পরিবর্তন করে, যা মানুষে বিভিন্নভাবে বিভ্রান্ত মুখে ফেলে। তাই এই মরুভূমিকে জীবন্ত মরুভূমি বলা হয়ে থাকে। সাহারা মরুভূমির বালি বাতাসে ভেসে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয় নিয়মিত। দক্ষিণ আমেরিকার অবস্থিত অ্যামাজন বনে এই মাটি সার হিসেবে ব্যবহার করা হয়। সাহারা মরুভূমির বালি বাতাসে ভেসে অ্যামাজন জঙ্গলে গাছপালাকে অক্সিজেন হিসেবে কাজ করে এবং সেখানকার গাছপালাকে শীতল করার কাজ করে থাকে। রোমাঞ্চকর সিনেমা এবং গল্পের কারণে সাহারা মরুভূমির পুরোপুরি বালুময় মনে হলেও বিজ্ঞানীদের গবেষণায় জানা যায় সাহারা মরুভূমির 30% বালি এবং 70% পাথর দিয়ে গঠিত। গবেষণায় জানা যায় এই বালুময় সাহারা মরুভূমির 1000 বছর আগে সাগরে ডুবেছিল শত শত বছর। কিছু ইতিহাস সাক্ষী দেয় এই সাহারা মরুভূমিতে অনেক মানুষ নিখোঁজ হয়ে গিয়েছে। সাহারা মরুভূমি গোলকধাঁধার মানব জাতিকে বিভ্রান্ত করে নিখোঁজ করে দেয়। সাহারা মরুভূমির তাপমাত্রা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। সাহারা মরুভূমির তাপমাত্রা 38 থেকে 48 ডিগ্রি উঠানামা করে, এবং এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 58 ডিগ্রি সেলসিয়াস। সাহারা মরুভূমিতে দীর্ঘদিন ধরে মানুষের বসবাস রয়েছে। এদের মধ্যে আদিবাসী সহ অনেক জাতির মানুষ যাযাবরের মতন জীবনযাপন করে আসছে। জীববিজ্ঞানীরা এই সাহারা মরুভূমিতে এমন কিছু জীবের সন্ধান পেয়েছে যা পৃথিবীতে আর কোথাও নেই, এবং এই জীবগুলো সাধারণ জীবের মতো নয়। এরা এই মরুভূমিতে থাকতে থাকতে অনেকটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো সাহারা মরুভূমির পাথরের অনেক প্রাচীন চিহ্ন খুঁজে পাওয়া গেছে, যা প্রমাণ করে এখানে হয়তো এলিয়েনের বসতি ছিল। এখন এটা জানার বিষয় সত্যি কি এখানে এলিয়েনের বসতি ছিল কি ছিল না, কারণ সাহারা মরুভূমির পাথরে যে ধরনের চিহ্ন পাওয়া গিয়েছে তা মানুষের পক্ষে করা কখনোই সম্ভব নয়। সাহারা মরুভূমিতে বিলুপ্ত হয়ে যাওয়া অনেক প্রাণীর হাড় খুঁজে পাওয়া গিয়েছে, তার মধ্যে ডাইনোসরের হাড়ের সংখ্যাও কম না। তো বন্ধুরা, আমরা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে সীমারেখায় যুক্ত হয়ে থাকুন। সবাইকে ধন্যবাদ।